আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আপনার সামনে সব হাজির হয়েছি আমরা পেঁপের চারা নিয়ে। দেখেন পেঁপে পেঁপে একটা বহুবর্ষজীবী, 1 বছরের উপরে, 1 থেকে 1.5 বছর সময় থাকে, এটা গাছে থাকে। এই সময় একটা উদ্ভিদ বা শস্য। পেঁপে সবজি এবং ফল উভয় হিসেবে সমাদৃত। বাংলাদেশে একমাত্র পেঁপে যেটা সবজি হিসেবে খাওয়া যায়, ফল হিসেবে খাওয়া যায়। এবং এই গাছ কিন্তু মোটামুটি সবাই হাইব্রিড, যারা আমরা যেগুলো করে থাকি হাইব্রিড পেঁপে। মূলত গ্রামে কিছু অনেক মানুষ সাধারণ যে দেশি জাতগুলো করে থাকে ফলন কম হয়, কিন্তু হাইব্রিড জাতগুলো কিন্তু ভালো একটা ফলন দিয়ে থাকে, কমার্শিয়ালি খুব বেশি এটা লাভজনক। এখন বাংলাদেশের মানুষ প্রায় সারা দেশেই বাণিজ্যিক পেঁপে চাষ করতেছেন এবং পেঁপেগুলো খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, কিছুটা আমরা প্রফিট পাচ্ছেন। একটা গাছে অ্যাভারেজ মিনিমাম হলো 70 থেকে 150 কেজি ফলন হয়ে থাকে। আমরা অন অ্যাভারেজ 100 কেজি ফলন পাচ্ছি প্রতি গাছে। তো এই ফলন পাওয়ার কারণে কৃষকরা কিন্তু বিশাল আকারে আপনার পেঁপে বাগান করতেছে এখন। পেঁপে একটা লাভজনক, এবং পেঁপের সাথে যদি একটা পেঁপে 1 বছর পর্যন্ত হয়ে থাকে, পেঁপে মাঝখানে অন্যান্য সাথী ক্রপ হিসেবে বেগুন লাগানো যায়, ঠিক আছে, টমেটো লাগানো যায়, এবং অনেকে সিম এই গাছও করতেছে। তার মানে অনেকগুলো মরিচ বাদ দিয়ে বাকি অনেকটা সবজি মিক্স করা যায় পেঁপের সাথে। বেগুনটা সবচেয়ে বেশি ভালো হয়। তো দর্শকবৃন্দ, আপনারা চাচ্ছেন যে পেঁপে লাগাবেন, অনেকে চিন্তা হচ্ছে পেঁপে লাগানোর সময় শেষ হয়ে গেছে কিনা। পেঁপে এই হাইব্রিড পেঁপেগুলি সারা বছর লাগানো যায়, ইয়ার রাউন্ড লাগানো যায়। বা বাংলাদেশের আবহাওয়া কিন্তু এখন প্রায় অ্যাভারেজ, যেমন এই সময়টা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি খুব বেশি রাতে হচ্ছে, সকালে হচ্ছে না। খুবই ভালো একটা আবহাওয়া যে এই সময় গাছ লাগানোর জন্য, এবং গাছ লাগানোর মোক্ষম সময়। সেটা পেঁপে যদি একটা বহুবর্ষজীবী উদ্ভিদ, সেক্ষেত্রে পেঁপেটা লাগানো বেশ ভালো একটা সময়। এটাই কোন জমিতে লাগাবেন বলে 10 মাটিতে লাগাবেন। এখন লাগানো সবাই কিনা, অবশ্যই এখন লাগানোর সময়। পেঁপে সারা বছর হচ্ছে, এবং এখন আপনি লাগাবেন 3 মাস পর ফলন পাবেন। যখনই লাগাবেন 3 মাস পর ফলন পাবেন আপনি। আর এই গাছগুলো কোনটা প্রায় আপনার অ্যাভারেজ ফলন দিবে 100 কেজির মতো। জাত কোনটা লাগাবেন? আমাদের কাছে বিভিন্ন হাইব্রিড জাতগুলো রয়েছে। যদি ফল করতে চান, সবচেয়ে ভালো ফলের জন্য সবজি প্লাস ফল, সবজি তো অবশ্যই হবে, কিন্তু টার্গেট হচ্ছে ফল করা। অনেকেই আছে এরকম যে কেউ সবজির জন্য মেইনলি করে, কেউ আছে ফলের জন্য করে। টার্গেট যদি ফল করা হয়, বাংলাদেশের নাম্বার 1 হচ্ছে টপ লেডি সুপ্রিম সিড কোম্পানি। এর চেয়ে ভালো জাত বাংলাদেশে নাই। এর দামটা একটু বেশি, বীজের দাম 7 টাকা কেজি। মোটামুটি আমরা একটা ভালো একটা দামে বিক্রি করি, দাম আমরা ইনবক্সে বলে দিব। যাই হোক, এবং 40-50 টাকা অ্যাভারেজ, 50 টাকার নিচে কেউ বিক্রি করে না, কিছু ক্ষেত্রে কম বেশি বিক্রি করে আর কি। কারণ বীজের দাম, একটা বীজের দাম পড়ে যায় 20 টাকার উপরে। এরপরে কোনটা? এরপরে হচ্ছে তাইওয়ান কিং। এটা বেশ ভালো জাতের পেঁপে, ফল করার জন্য, সবজি প্লাস ফল। সবজি হিসেবে কাঁচাতে কম বয়স সবজি খাবেন, পরপরে রেখে দিবেন, দাম কম, ফলের জন্য রাখবেন। তো সবজি ফলের মধ্যে বেশ জাত কোনটা বললাম? 1 নম্বর হচ্ছে হাইব্রিডের মধ্যে টপ লেডি, 2 নম্বর তাইওয়ান কিং। এরপর যদি এছাড়াও কি আছে, রেড লেডি, এটা বেশ ভালো। গোল্ডেন লেডি আছে, ইয়েলো লেডি আছে, এগুলো এর পরে স্টেপে এগুলো পড়তেছে। আর যদি চান যে ভাই আমি সবজি করবো, আমাদের মেইন ফোকাস সবজি, বড় বড় হবে, সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে বাবু। একটায় 3 কেজি, 2.5 কেজি 3 কেজি পেঁপে হবে, গোল হবে, মোটা মোটা হবে। তারপর হচ্ছে গ্রিন লেডি, তারপর হচ্ছে আপনার এই গ্রিন লেডি এবং ইয়েলো লেডি আছে, অর্থাৎ এই গ্রিন লেডি, সুইটি, বাবু, এই 3টা হচ্ছে সবজির জন্য বেস্ট। আর ফলের জন্য বেস্ট হচ্ছে আপনার টপ লেডি, তারপর হচ্ছে আপনার তাইওয়ান কিং, তারপর হচ্ছে আপনার রেড লেডি। এছাড়া শাহি দেশি, এটা কিন্তু বেশ ভালো। তো আপনারা চাচ্ছেন যে এই চারাগুলো লাগাবেন বা এই জাত চাচ্ছেন, আর স্থানে যোগাযোগ করুন। আমরা আপনাদের দোরগোড়ায় যতটা সম্ভব পসিবল আমরা আপনার চারা দিয়ে দিব। আর পেমেন্ট কিন্তু অবশ্যই সবার আগে, আমার পেমেন্ট আগে নেই। এটা অনেকেই ভুল করে যে ভাই পেমেন্ট পরে দিবে, অনেকে আমাদের জ্বালায় প্রচুর যে আসলে ভাই পেমেন্টটা পরে দেই। ভাই আমরা প্রচুর ঠকতেছি ভাই, আমরা একটা কোম্পানি, আপনারা দেখছি অনেক ব্যক্তি ভাই চারা অর্ডার দিয়ে মাল পাঠাচ্ছি, পরে টাকা দেয় না, অনেক কিছু হয়, হ্যাঁ, পরে মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দেয় না। তাই আমরা যেহেতু প্রতিষ্ঠান পালানোর সুযোগ নাই, আর আমাদেরকে আপনারা যাতে অনলাইনের যুগ, সহজেই যেভাবে ধরা যায়, তাই আমরা আপনাদের বেস্ট প্রোডাক্ট
ইনশাল্লাহ দিব। এই দায়িত্ব থেকেই আমরা কাজ করে যাচ্ছি। আর যদি মনে হয় যে ভাই চারা অনলাইনে নিব, আপনারা আসেন, তাহলে আমাদের যে নার্সারিগুলো আছে, আমাদের নার্সারিটা মেইন অফিস রংপুরে, এছাড়া আমাদের 4টা ব্রাঞ্চ রংপুরে, দিনাজপুরে এবং পাগলাপির এবং চুয়াডাঙ্গায়। আপনারা চাইলে আমাদের এসে চারা নিতে পারেন। তো আর দেরি কেন, তাহলে যোগাযোগ করুন। ধন্যবাদ।